নবীজি নামাজে দাঁড়িয়েছেন মসজিদে নববীতে, এমন সময় একজন ইহুদি এসেছেন। মুসলমান না, বেদুইন না, আনসার না, নবীজির সাথে যারা যুদ্ধ করেন এমন কোন শক্তিশালী মুজাহিদ না, আসছেন ইহুদি। ইহুদি এসে তিনি আশেপাশে তাকাইলেন, তাকানোর পরে ভাবলেন যে এই জায়গায় আমাকে সাহায্য করার কেউ নাই, আমাকে সহযোগিতা করার কেউ নাই, আমাকে হেল্প করার কেউ নাই। এই মুহূর্তে সাহায্য সহযোগিতা যদি আমার প্রয়োজন হয়, আর কোন মানুষকে যদি আমার নিতে হয়, তাহলে মসজিদে নববীতে যেতে হবে। এখনো মুসলমানেরা মনে হয় নামাজে একত্রিত হয়েছে, ওই জায়গায় গেলে আমাকে সাহায্য সহযোগিতা করবে। হতে পারে বোঝা উঠানো, হতে পারে উঠের গাড়িটা পাহাড় থেকে নিয়ে সমতল ভূমি থেকে নিয়ে একটু ধাক্কা দিয়ে উঁচু ভূমিতে উঠিয়ে দেওয়া, এমন কোন কাজ হতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বিস্তারিত পড়ার কোনো সুযোগ পাই না, ইঙ্গিতপূর্ণ হাদিসটা আমি পড়ে আসলাম। নবীজি দাঁড়ায় গিয়েছেন, হযরত বিলাল আকামত দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেছে। এমন সময় নবীজি নামাজে দাঁড়িয়ে যাবেন, আকামত শেষ প্রান্তে ইহুদি ক্লান্ত শ্রান্ত হয়ে দৌড় দিয়ে এসে নবীজির সামনে দাঁড়াইলেন। সাহাবারা বললেন, ভাই নামাজ পড়া শেষ হোক, কি সমস্যা পড়ে? নবীজি বললেন, কে তুমি? চিৎকার দিয়া ক্লান্ত শ্রান্ত ব্যক্তিটা বলতেছে, হাঁপাইতে হাঁপাইতে বলতেছে, আমি মুসলমান না, আমি একজন ইহুদি, আমাকে যদি একটু সাহায্য করেন, আমাকে একটু সহযোগিতা করেন, আমি অনেক বড় ক্ষতি থেকে বাঁচবো, একটু আমাকে সাহায্য কি করা যায়? তৎক্ষণাৎ নবীজি বিলালকে বললেন, বিলাল আকামত বন্ধ করে দাও, নামাজ থেকে একটু আমরা ফারেক হব। সাহাবারা বসো, যদি তোমাদের কারো শক্তিশালী একটু আমার সাথে হেল্প করতে চাও, আমার সাথে আসো। এই কথা বলে নবীজি চলে গেলেন ইহুদির পিছে পিছে। যাওয়ার পরে আল্লাহর নবী ওই বোঝা ধরলেন, আল্লাহর নবী ওই গাড়ি ধরলেন, উটের ওই বহুল করা গাড়িটা ধরলেন, ধরে ধাক্কা দিলেন, সমতল ভূমি থেকে উঁচু ভূমিতে উঠায় দিলেন। দেওয়ার পর ওই জায়গা থেকে ফিরা যখন আসতেছিল, ইহুদি চোখ দিয়া পানি ঝরঝর করে ফলাইয়া দিয়া বলতেছিল, নবীজি আমার নিজের জাতির কাছে যদি আমি যাইতাম, সাহায্য চাইতাম, এতগুলো মানুষকে নিয়ে ইবাদত অবস্থায়, প্রার্থনা অবস্থায় আমাকে সাহায্য করতো না। আসলে আপনি একজন মহান ব্যক্তি, আপনি আসলে একজন নিঃস্বার্থ মানুষ, আপনার মতো মহামানব হতে পারে না। দেখা হবে আপনার সাথে, সময় হলে কথা হবে আপনার সাথে, বিদায় আপনার সাথে আমার সাক্ষাৎ হবে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।